তানিয়া পারমিতা দুজনেই ঘুমাচ্ছে, দেখেছো? ওর মা ওদেরকে ডেকেই যাচ্ছে। পারমিতা, পারমিতা, তানিয়া ওঠো, কত বেলা হয়ে গেছে, এখনো উঠছো না কেন? উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে, তোমরা ঘুমাতে নিলে তো উঠতেই চাও। হ্যাঁ মা, এই তো আমি তো উঠেই গেছি। পারমিতাকে ডাকবো? ও তো ঘুমালে উঠতেই চায় না, অলস একটা। ঠিক আছে, ওকে ডেকে দিতে। এই বোন ওঠ, অনেক বেলা হয়ে গেছে, মা ডাকছে। আমি এখন উঠবো না, আমি এখন একটু ঘুমাবো, আজকে ছুটির দিন, আজকে ঘুমাতে দাও আমাকে। যা খুশি তাই কর, আমি কিচ্ছু জানি না। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মা, তানিয়ার মা তো কি সুন্দর কৃষ্ণ নাম হয়ে গেল। উঠোনে দুয়ারে জল, উঠোনে ঝাড়, সবই তো হয়ে গেল। পারমিতা, তানিয়া ওরা কোথায় গেল? এখনো আসছে না কেন? ঘুম ভাঙেনি নাকি? নাকি এখনই আসবে? দেখি তো। দেখো কোথায় সূর্য উঠেছে আজকে। কে চা বানিয়ে নিয়ে এসেছে দেখো একবার। হ্যাঁ হ্যাঁ, আমি চা বানিয়ে নিয়ে এসেছি, দেখ কিরকম হয়েছে। দিয়ে দেখি কেমন বানিয়েছিস চা, খেয়েই দেখি একটু একটু। না, বেশ ভালোই হয়েছে, পারিস। ভালোই হয়েছে। ওই না পড়ে একটু হাতে পিঠে আমার কাজ করে দে দেখিনি, একটু ঘরটা মুছে দে দেখি। হ্যাঁ মা, দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি, তোমার ঘরটা মুছে দিচ্ছি। দাঁড়া একটু সরে নিট, কোমরে প্রচন্ড ব্যথা। না না, ঘরটা মুছে দিই তাড়াতাড়ি করে, অনেক বেলা হয়ে গেছে, কটা বাজে কি জানি। তানিয়া, তানিয়া একটু বাজারে যা, কটা বাজে? এই তো মা আসছি, দাঁড়াও আসছি। বলো, তোমার বাজার থেকে কি আনতে হবে আমাকে বলে দাও একবার, চলে যাই আমি বাজার। আজকে নিরামিষ খাবো, কোনো মাছ মাংস আনিস নে মা। একটু শাক পাতা সবজি টবজি আনিস, আর ফল টল পেলে ভালো আনিস। আজকে আবার একাদশী, গা হাত পা পুরো ব্যথা, কিছুই ভালো লাগছে না, বুঝলি মা। তুমি যা বললে তাই তো, আর তো কিছু আনবো না। ঠিক আছে, আমি চলে গেলাম তাহলে, আসছি। সাবধানে যা, রাস্তাঘাট ভালো দেখে শুনে পার হোস। রাস্তাটা আবার কি হয়েছে, ভয় লাগে। সাবধানে তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি চলে আসিস। তুই আসলে আমি রান্না বসাবো, বুঝেছিস? দেখে শুনে যাস। এখান থেকে বেরাতে গাড়ি নিয়ে খুবই অসুবিধা হয় শোন না, বেরাতে। কালকে তো ছেলে পক্ষ আসছে তানিয়াকে দেখতে, তুমি আসছো তো? তাহলে আসলে তো ভালোই হয়। তুমি থেকো কিন্তু সঙ্গে। না না কাকিমা, কালকে ওরা আসবে না, ওরা আমাদের বাড়িতে গিয়েছিল, ওরা বললো পরশু দিন আসবে, একটু অসুবিধা আছে তাই তোমাদেরকে জানিয়ে দিতে বললো। তোমাদের ফোন যাচ্ছিল না, তাই আমাকে পাঠালো, তাই আসলাম। আমি বোধহয় আসতে পারবো না, কিন্তু অসুবিধা হবে না, ওরা খুব ভালো মানুষ, ঠিক আছে? ও তাই? তাই বলেছে, অসুবিধা নেই, ঠিক আছে। ও সোনা, তুমি থাকবে না আমাদের বাড়িতে? থাকো একটু একটু। আর কতক্ষণ আমি থাকবো না, বাড়ি চলো, আমি থাকতে পারছি না, বাড়ি যাবো, বাড়ি যাবো। মা, আমার মেয়ে আর থাকবে না, অনেকক্ষণ কান্নাকাটি করছে তো, আর পারছে না থাকতে, বাচ্চা মানুষ। তাহলে ওই কথাই রইলো, ওরা আসবে, আপনারা তৈরি থাকবেন, অসুবিধা হবে না। তানিয়া আসলে ওকে বলে দেবেন আমি আসছি। হাফদাম হাফদাম সবজি, সব সবজি হাফদাম নিয়ে যান, টাটকা টাটকা সবজি, একদম তরতাজা সবজি, কি নেবেন নিয়ে যান হাফদাম। হ্যাঁ, সবজিগুলো তো বেশ টাটকাই দেখছি, শাকগুলো খুব সুন্দর তরতাজা। দেখি পালং শাকগুলো কত করে দাদা? এই শাকের আটি দিয়ে দেন তো একটা, বেশ একটু কম সম করে দেবেন, হ্যাঁ। আর ওদিকে কি আছে? বেগুন টেগুন তো কিছু দেখছি না। ওই আতাটা আর কুমড়োটা দিয়ে দেন, ব্যাস, আর কিছু নেব না, হয়ে গেছে। আর কত হয়েছে দেখেন। গাড়ির আওয়াজ পাচ্ছি, মনে হয় তা নিয়ে চলে আসলো, ওই তো। এত দেরি করলি? আর একটু আগে আসলে সুপর্ণার সঙ্গে দেখা হতো। ছেলের বাড়ির লোক কাল আসবে না বললো সুপর্ণা। তো সুপর্ণা তোমাকে আর কি কি বলে গেল শুনি? বললো ছেলের বাড়ির লোক পরশু দিন আসবে, ও নাকি আসতে পারবে না, আসতেও পারে নাও আসতে পারে, তাই। ও ঠিক আছে, আমি তো স্কুল থেকে দুপুরবেলায় চলে আসবো, অসুবিধা নেই।